আপনার বয়স কি 50 পার হয়ে গেছে? অথবা সাম্প্রতিক সময়ে কি রাতে বারবার ঘুম ভেঙে প্রস্রাব করতে উঠতে হচ্ছে? একবার না, দুবার না, অনেক সময় 3-4 বার পর্যন্ত। যদি এমনটা হয়ে থাকে তাহলে বিষয়টা মোটেও হালকাভাবে নেওয়ার মতো নয়। আর আপনি একাও নন। বর্তমানে অনেক মানুষই এই সমস্যায় নীরবে ভুগছেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কেন হঠাৎ করে রাতে বারবার প্রস্রাবের চাপ তৈরি হয়? এটা কি শুধু সামান্য একটি অস্বস্তিকর সমস্যা, নাকি এর পেছনে শরীরের ভেতরে অন্য কোনো পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে থাকতে পারে? কারণ সত্যিটা হলো, এই সমস্যা শুধু আপনার রাতের ঘুম নষ্ট করে না, ধীরে ধীরে আপনার পুরো শরীরের উপরেও প্রভাব ফেলতে শুরু করতে পারে। ভাবুন তো, আপনি গভীর ঘুমে আছেন, হঠাৎ ব্ল্যাডার ভরে যাওয়ার চাপ অনুভব করলেন, ঘুম ভেঙে উঠে যেতে হলো, আবার ঘুমালেন, কিছুক্ষণ পর আবার একই ঘটনা। এভাবে যদি এক রাতে 4-5 বার পর্যন্ত ঘুম ভাঙে, তাহলে পরের দিন শরীরটা কেমন লাগতে পারে? সকালে উঠেই কি মাথা ভার লাগে, অদ্ভুত ক্লান্তি অনুভব হয়? কখনো কি হালকা মাথা ব্যথা বা দুর্বলতা কাজ করে? অনেক সময় দেখা যায় পর্যাপ্ত ঘুম না হওয়ার কারণে শরীরের এনার্জি ধীরে ধীরে কমে যেতে থাকে। মেমোরি বা মনোযোগের সমস্যাও তৈরি হতে পারে। এমনকি হজমের সিস্টেমের ওপরেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফলে দিনের স্বাভাবিক কাজগুলোও ঠিকভাবে করা কঠিন হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এই সমস্যার কি সত্যিই কোনো সহজ সমাধান আছে? এমন কিছু কি আছে যা প্রাকৃতিক উপায়ে এই সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে? আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই বিষয়টাই আলোচনা করব। এমন একটি সহজ ফল বা ফ্রুটস সম্পর্কে জানব, যেটিকে সঠিক নিয়মে খেলে অনেক ক্ষেত্রে রাতে বারবার প্রস্রাব যাওয়ার সমস্যাকে কমাতে সাহায্য করতে পারে। শুধু কথার কথা নয়, এর পেছনে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে, এবং অনেক মানুষই ইতিমধ্যেই এই পদ্ধতি ব্যবহার করে উপকার পাওয়ার কথাও জানিয়েছেন। তাহলে আসুন বিষয়টা ধাপে ধাপে একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করি। প্রথমেই জেনে নেওয়া যাক, কেন এই সমস্যাটি আসলে এত বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে এবং শরীরের ভেতরে ঠিক কী পরিবর্তনের কারণে এটি ঘটে। দেখুন, রাতে বারবার প্রস্রাব হওয়ার সমস্যাটিকে সাধারণভাবে দুটি দৃষ্টিকোণ থেকে বোঝানো হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের মতে, বয়স 50 পার হওয়ার পর শরীরে ভ্যাসোপ্রেসিন নামে একটি গুরুত্বপূর্ণ হরমোন ধীরে ধীরে কমে যেতে পারে। এই হরমোনের কাজ হলো রাতে ঘুমের সময় কিডনিকে সংকেত দেওয়া, যাতে ইউরিন তৈরি কিছুটা কম হয়, ফলে একজন মানুষ টানা ঘুমাতে পারে। কিন্তু যখন এই হরমোনের মাত্রা কমে যায়, তখন রাতে বারবার ব্লাডার ভরে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে। অন্যদিকে প্রাচীন আয়ুর্বেদিক ব্যাখ্যায় বলা হয়, শরীরে কিছু পরিবর্তনের কারণে কিডনি এবং ইউরিনারি ব্লাডার কখনো কখনো অতিরিক্ত সক্রিয় হয়ে পড়ে, যার ফলে অল্প সময়ের মধ্যেই বারবার প্রস্রাবের চাপ তৈরি হয়। তবে শুধু শরীরের পরিবর্তনই নয়, অনেক সময় আমাদের দৈনন্দিন কিছু অভ্যাসও এই সমস্যাকে বাড়িয়ে দিতে পারে। যেমন সন্ধ্যার পরে বেশি পানি সমৃদ্ধ ফল খাওয়া, অনেক বেশি চা, কফি বা গ্রিন টি পান করা, কিংবা রাতে অতিরিক্ত লবণাক্ত বা প্যাকেটজাত খাবার খাওয়ার অভ্যাস। এই বিষয়গুলো শরীরের জল ধরে রাখে বা ব্ল্যাডারের উপর অতিরিক্ত চাপ তৈরি করতে পারে, যার কারণে রাতে ঘুমের মাঝেই বারবার উঠে যেতে হয়। এখন প্রশ্ন হলো, এই সমস্যার জন্য কি কোনো সহজ প্রাকৃতিক উপায় আছে? অনেক বিশেষজ্ঞের মতে প্রতিদিন বিকেলের দিকে একটি পাকা কলা খাওয়া অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে, কারণ কলার মধ্যে থাকা পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ট্রিপ্টোফ্যান শরীরকে রিল্যাক্স করতে সাহায্য করে, ব্ল্যাডারের পেশিগুলোকে শান্ত রাখতে পারে এবং ঘুমের গুণমানও উন্নত করতে সহায়তা করে। ফলে রাতে ঘন ঘন প্রস্রাবের সমস্যাও কিছুটা কমে যেতে পারে। তবে মনে রাখা জরুরি, যদি এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকে বা এর সঙ্গে অন্য কোনো শারীরিক অসুবিধা দেখা দেয়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ অনেক সময় ইউরিন ইনফেকশন, কিডনির সমস্যা বা অন্য কোনো শারীরিক কারণও এর পেছনে থাকতে পারে। তাই সচেতন থাকুন এবং প্রয়োজন হলে সঠিক চিকিৎসা নিন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা ভবিষ্যতে আরও উপকারী হেলথ টিপস এবং হোম রেমেডি ভিডিও নিয়ে হাজির হতে পারি। ধন্যবাদ বন্ধুরা, সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।